নমস্কার বন্ধুরা, প্রবাসী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব ঠাকুরবাড়ির একটা রেসিপি, বিট ভর্তা। তো বিট ভর্তা বানাতে আমাদের কি কি উপকরণ লাগে চলো দেখে নেওয়া যাক। বিট, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, কালো জিরে, পোস্ত, চিনি, রসুন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবারে বিটগুলো দিয়ে দেবো। বিটগুলো দেবো জল। এরপর আমি অল্প করে নুন দিয়ে দেবো। অল্প করে নুন দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। এবার আমি গ্যাসটা চালু করে দিই। আমার 4টে সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। প্রেসার কুকারটা ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পর আমি এটা জল ঝরিয়ে তারপর আবার ফিরে আসছি। বিটটাকে আমি ঠান্ডা করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর আমি এটা মিক্সির মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো রসুন। আর এর মধ্যে যাবে কাঁচা লঙ্কা, যে যেমন তোমরা ঝাল খাবে। আমি 4টের মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব আমি 1 চামচ পোস্ত। পোস্তটা আমি পুরোটাই দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো অল্প করে কালো জিরে। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তারপরে আবার ফিরে আসি। আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপর আমি তেল আমার গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রেখেছি বিটটা। সেই বিট বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো আর অল্প করে নুন, কারণ আমি বিট যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি নুন দিয়েছি। ওই কারণে নুনটা তোমরা বুঝে দেবে। আর অল্প একটুখানি দেবো আমি চিনি, একদম অল্প, ব্যাস। এবার আমি এটাকে ভালো করে মিক্স করব। আর ততক্ষণ এটা যতক্ষণ না একদম শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ অবধি আমাকে এটা সমানে নাড়াতে হবে। যদি ছেড়ে দাও তাহলে কিন্তু করবে, আর মাঝে মাঝে নাড়াতে থাকবে। এইটা হলে না 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগে না। তোমরা একবার হলেও বাড়িতে এটা বানিয়ে দেখো। এটাকে আবার একটু নাড়াবো। এবার এটাকে আবার নাড়াবো যতক্ষণ না এর জল না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে।
দেখেছো জল শুকোতে লেগেছে, আর একটুখানি শুকোবে। আর বারবার কিন্তু বলছি নাড়াবে, না তো কিন্তু ধরে যেতে পারে। আর একটুখানি হবে। আমার জলটা পুরো কিন্তু শুকিয়ে গেছে, আর ফ্রাইং প্যান থেকেও ছাড়তে শুরু করেছে। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের বিট ভর্তা। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।